ওয়েলকাম আপনাকে HTML টিউটোরিয়াল সিরিজে। আজকে হচ্ছে আমাদের HTML এর পার্ট 2। আমরা পার্ট 1 এ কি করছিলাম একটু মনে করেন তো। আমরা জাস্ট কোড এডিটর সেটআপ দিছিলাম, আমাদের পিসিতে কোড করার একটা এনভায়রনমেন্ট সেটআপ তৈরি করছিলাম, বাট আমরা কোনো HTML তৈরি করি নাই, কোনো HTML এর কোড করি নাই। তো আজকে এটাই দেখব কিভাবে ফাইল তৈরি করে এবং কিভাবে সেই ফাইলে কোড লিখতে হয়। তো দেরি না করে চলে যায়, লেটস স্টার্ট। তো আমরা আজকে একটা HTML ফাইল তৈরি করব। HTML ফাইল তৈরি করার জন্য আমাদের দিস পিসিতে চলে যেতে হবে, যে কোনো একটা ড্রাইভ চুজ করব। তো আমরা উইন্ডোজ বা ড্রাইভ জি, যে কোনো একটা ড্রাইভে গেলেই হবে। তো আমরা একটা ড্রাইভ নিলাম, ড্রাইভে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা রাইটে ক্লিক করবা, নিউতে যাবা, এখানে ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করবা। এটা নাম দিতেছি ফোল্ডারের আমি নাম দিতেছি ক্লাস 2 দিলাম, ক্লাস 2। এরপর এন্টার ক্লিক করলাম, এন্টারে এখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট নিতে হলে কি করতে হবে, রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করার পরে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এই যে লেখা আছে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট। তো আমরা টেক্সট ডকুমেন্ট একটা আনলাম। এখন তোমাদের যারা নতুন শিখতেছে বা যারা এখনো নতুন, তাদের এই যে নিউ টেক্সট ডকুমেন্ট থাকবে কিন্তু .txt লেখা থাকবে না। তো তোমাদের এত মাথা গরম করার দরকার নাই বা টেনশন করার দরকার নাই, এটা একটা সিম্পল কাজ। টিএক্সটি আনার জন্য আমরা আমাদের টিএক্সটিটা আনার জন্য আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ফাইল এক্সপ্লোর অপশনে চলে যাব। ফাইল এক্সপ্লোর অপশনে যাও, এরপরে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো হাইড এক্সটেনশনটা খুঁজবো। হাইড এক্সটেনশন, এই যে হাইড এক্সটেনশন ফর নোজ, মানে এটা যদি আমি যে টিক চিহ্নটা আমি এখানে যদি ক্লিক করি, ওকে দেওয়ার পরে দেখবা যে আমার এই যে টেক্সটটা উঠে গেছে, নিউ টেক্সট ডকুমেন্ট। তোমাদেরও কিন্তু সেম এটাই থাকবে, তো এত টেনশন করার দরকার নেই। তোমরা আবার কন্ট্রোল প্যানেলে চলে যাবা, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ফাইল এক্সপ্লোর অপশনে যাবা, এরপরে ভিউতে, এরপরে হাইড এক্সটেনশন ফর নোজ, এই যে এটা তোমরা উঠে ফেলবা, এরপর ওকে দিবা, আবার ফাইলে চলে আসবা, দেখবা যে টিএক্সটিটা চলে আসে। তো আমাদের টিএক্সটিটা মূলত কি, এটা হচ্ছে একটা এক্সটেনশন, মানে প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন থাকে। আমাদের ভিডিওতে দেখবা যে ভিডিওতে লাস্টে থাকে MP4, আবার অডিওতে থাকে MP3, এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন। তো আমাদের যেহেতু এটা একটা টেক্সটের, তাও এটা যে টিএক্সটি, আমরা এটারে রিনেম করার পরে আমরা এই টিএক্সটিটা বাদ দিয়ে HTML দেব, HTML। আর আমরা টেক্সট ডকুমেন্ট নিব না, আমরা যে কোনো একটা নাম নিব, নামটা হচ্ছে মনে করো একটা ABC একটা নাম নিলাম। এখন এখানে দেখো এই যে একটা আইকন, এই আইকনটা এটা হচ্ছে একটা টেক্সট ডকুমেন্টের আইকন। এখন যদি আমি HTML এক্সটেনশন চেঞ্জ করতে যাই, তো আমাদের একটা ইনফরমেশন এই যে বলতেছে যে চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, মানে আমরা কি এটার এক্সটেনশন চেঞ্জ করব? তো আমরা বলি ইয়েস, এক্সটেনশন চেঞ্জ করতেছি, সাথে সাথে একটা ক্রোমের আইকন চলে আসছে। আচ্ছা যাই হোক, এই আমরা একটা HTML ফাইল তৈরি করলাম। তো ফাইল তৈরি করার পরে আমরা সাবলাইম টেক্সট ডাউনলোড করলাম, এই ফাইলটাকে টেনে আসা এই যে সাবলাইম টেক্সট ছেড়ে দিলাম। এখন আমরা এখানে কোড করব, ঠিক আছে। এখন কোড করার জন্য আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের একটা ক্রোমে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে আমাদের আমরা সাবলাইমে যত কিছু লিখবো
যত কিছু কোড করব সব কথা আসবে এই যে আমাদের ক্রমে চলে আসবে। তো আমরা এখানে লিখি ওয়েলকাম টু কোড উইথ শান্ত। এখানে আমরা ফাইলে যাব, সেভ দিব বা কন্ট্রোল এস, সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এখানে যাব যে আমরা রিলোড দিব। এই যে ওয়েলকাম টু কোড উইথ শান্ত, মানে আমরা একটা লেখা আমাদের ক্রোম ব্রাউজারে আনছি, মানে এটাই আমাদের। একটা জিনিস চিন্তা করো, তুমি কিন্তু এতদিনে একটা ব্রাউজারে যে কোনো একটা লেখা শো করতে পারো না, কিন্তু এখন ওয়েলকাম টু একটা যে কোনো একটা লেখা শো করতে পারছো। মানে তুমি পারবা, তুমি যদি ধৈর্য ধরে এবং চেষ্টা করো তাহলে সবকিছুই সম্ভব। এখন আমরা যেহেতু এটা এভাবে লেখাটা ঠিক না, আমরা কোড করব, কোডের মাধ্যমে লিখব, কিন্তু এটা দেখানোর জন্য, তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য আমি এটা লেখা ব্রাউজারে শো করলাম। তুমিও চেষ্টা করলে সবকিছুই পারবা, একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা কোড করব, কিভাবে একটা মার্কআপ তৈরি করব, আমরা সুন্দরভাবে সহজভাবে বুঝাবো।